৫৫টি ফেডারেশনের খেলার সুযোগ সুবিধা সম্বলিত ঢাকায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা সরকারের। বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ অন্যান্য স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পরিষদের কমিটি থেকে। উপজেলা স্টেডিয়ামগুলো হবে জুলাই বিপ্লবের শহীদদের নামে। প্রতিবন্ধীদের জন্য সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ মাঠ উদ্বোধন করে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একদিন তুমি পৃথিবী ছেড়ে যাবে, এমন জীবন গড়ো যাতে তুমি স্মরণীয় হয়ে থাকো। ফেসিবাদ বিরোধী লড়াইয়ে জীবন দিয়ে ফেসবুকের লেখাটাকে সত্যি করে তুলেছেন ফারহান ফাইয়াজ। বীর শহীদকে কিছুটা হলেও স্মরণীয় করে রাখার চেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঠটা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। স্থাপনার পাশাপাশি পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বীরত্বগাথা তুলে ধরার দাবি তোলে ফারহানের পরিবার। আমার মা এবং বাবা তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়েছে। কোনো কিছু দিয়ে পূরণ হবে না, এই ক্ষতি কখনোই পূরণ হবে না। এটা সবসময় আমাদের মনের মধ্যে থাকবে। তারা যেন হারিয়ে না যায়, তাদেরকে নিয়ে যেন ইতিহাস রচনা করা হয়, পাঠ্যপুস্তকে যেন তাদের স্থান পায়। ক্রীড়া উপদেষ্টাও একমত, পাঠ্য বইয়েও থাকবে তাদের বীরত্বের গল্প। উপজেলা স্টেডিয়ামগুলোর নাম হবে শহীদদের নামে। প্রায় 220টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদরা আছেন তাদের নামে নামকরণ করা হবে। ইতোমধ্যে কয়েকটি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে জুলাই বিপ্লবের শহীদদের নামে। আইকনিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাপারে সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পর্যায়ের কমিটি থেকে। স্টেডিয়ামের দোকানগুলোর ভাড়া নির্ধারণ করবে সরকার, নেওয়া হবে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ। ওইটা একটা জেনারেল ডিসিশন হবে, কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম, তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে। ঢাকায় স্পোর্টস ভিলেজের ঘোষণা দিলেন উপদেষ্টা। বিদেশি কারিগরি ও আর্থিক সহায়তা নেবে সরকার। কনসেপ্টটা এরকম যে 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয়। একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। 9টি ফেডারেশনে অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে সরকার। যদিও প্রশ্ন আছে মনোনীত ব্যক্তিদের নিয়ে। সিন্ডিকেট ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে গঠনতন্ত্র প্রণয়নের পরই হবে নির্বাচন। ওনারা একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেবেন এবং তার ভিত্তিতে আমরা এনএসসি থেকেও একটা গাইডলাইন করে দিব, জেনারেল গাইডলাইন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।